Dear students, welcome to our today's online class. I hope you are all hale and hearty by the grace of Almighty, and you are trying your best to continue your study. Today I am going to take class on English first paper. You know, in the previous class we discussed on passage, that was unit 1 lesson 2. Unit 1, the related topic is people or institutions making history. Lesson 2, it's about Nelson Mandela, his struggle against apartheid, and he became the president of South Africa, and he got the Nobel Peace Prize for his outstanding performance for the betterment of the humanity throughout the whole world. In the previous class, we talked about the word meaning. I told you to memorize the word meaning of the words of this passage with synonym and antonym. আমরা প্রত্যেকটি প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলো শিখব। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শেকল। এই শেকল ওয়ার্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শেকল অর্থ হচ্ছে বন্ধন। এখানে এরপরে আমরা দেখব এটার একটা সিনোনিম। এখানে দুটি সিনোনিম দেয়া আছে, তোমরা একটি কমপক্ষে একটি শিখে রাখতে পারো, বেশি শিখলে ভালো। যেমন এখানে সিনোনিম হিসেবে আমরা পাই চেইন, আর অ্যান্টোনিম হিসেবে ফ্রিডম। এছাড়া আছে সিনোনিম হিসেবে রেস্ট্রিকশন। এই শব্দটিও খুব পরিচিত। তোমাদের কাছে যে ওয়ার্ডটি খুব সহজ লাগে প্রথম দিকে, অন্তত ওই ওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবে। আর অ্যান্টোনিম হিসেবে আছে যেমন লিবার্টি, এগুলো তো বিপরীত শব্দ। আমরা জানি সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ বা বিপরীতাত্মক শব্দ, যেগুলো তোমরা বাংলা ব্যাকরণেও পড়ে থাকো। যেমন ফ্রিডম অর্থ হচ্ছে স্বাধীনতা, লিবার্টি স্বাধীনতা, ওপেননেস অর্থ হচ্ছে স্বাধীনতা। তোমরা যদি চাইলে এখানে একটু পড়তে পারো যে শেকল, যে আসলে এই শেকল ওয়ার্ডটা আমরা আমাদের একটা ওয়ার্ড, যেমন আমরা বাংলায়ও বলি শিকল, এখান থেকে ওয়ার্ডটার অনেকটা কাছাকাছি। শেকল অর্থ হচ্ছে বন্ধন। এখানে একটা মিনিং আছে, যেমন a situation or factor that restrains or restricts someone, অর্থাৎ একটি অবস্থা, a situation or factor একটা বিষয়, that restrains অর্থ বিরত রাখে, or restrict বিরত রাখে, someone কাউকে। এর পরবর্তীতে যে ওয়ার্ডটি, এটা হচ্ছে অ্যাপাথেট। আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম অ্যাপাথেট ওয়ার্ডটি খুব এই প্যাসেজের জন্য কিওয়ার্ড বলা চলে, অর্থাৎ জাতি বিদ্বেষ বা বর্ণ বিদ্বেষ। যেমন ডিসক্রিমিনেশন এমং দ্য রেসেস, ডিসক্রিমিনেশন অর্থ বৈষম্য, এমং দ্য রেসেস হচ্ছে জাতিগত। যেমন এখানে আমরা বলতে পারি খুব সহজ ওয়ার্ড, সিনোনিম হিসেবে ইনজাস্টিস আর অ্যান্টোনিম হিসেবে জাস্টিস। এরপর আছে রেশাল। রেশাল অর্থ হচ্ছে জাতি সম্পর্কিত, জাতিগত বা সাম্প্রদায়িক। এখানে আমরা বলতে পারি এথনিক, নন রেশাল
বিষয়গুলো আমরা মনে রাখতে পারি। এরপর আইকন, আইকন অর্থ হচ্ছে প্রতীক, পারসন অর থিং রিগার্ডেড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ সিম্বল। এখানে আমরা খুব সহজে ইমেজ, ইমেজ শব্দটা আমাদের খুব পরিচিত, ইমেজ, এটার বিপরীত শব্দ দেয়া নেই। রেকনসিলিয়েশন অর্থ হচ্ছে পুনর্মিলন, যেটা আমরা একটা খুব পরিচিত একটা ওয়ার্ড পাই, এটা হচ্ছে রিইউনিয়ন, রিইউনিয়ন খুব সহজে তোমরা মনে রাখতে পারো। ব্রিঙ্গিং টুগেদার, একত্রে নিয়ে আসা। এখানে যেমন এটার বিপরীত শব্দ সহজে সেপারেশন, আলাদা করা। ডিভিশন, এই ওয়ার্ডটা আমাদের খুব পরিচিত, ডিভিশন ভাগ করা। পার্টিশন মনে রাখতে পারি, যেমন এই তিনটি ওয়ার্ডে আমাদের খুব পরিচিত। এরপর আছে এমবডি, মূর্ত করা, বাস্তব রূপ দান করা, এমবডি। যেমন এখানে রিয়েলাইজ, তারপর এখানে আছে অবস্কিউর, এক্সক্লুড, ওয়ার্ডগুলো মনে রাখতে পারো। তো এখানে হচ্ছে যত বেশি ওয়ার্ড তুমি মনে রাখবে তোমার ইংলিশ তত বেশি সহজ লাগবে। তো আমরা প্রথমে এই ওয়ার্ডগুলো পড়ে নেব। তোমরা যে কোনো মডেল কোয়েশ্চেন বইয়ে এই ওয়ার্ডগুলো পাবে, এখানে খুব সুন্দর করে দেয়া আছে। যেমন এরপর আছে ইমপ্রিজন, কারারূপ, আসলে কারারুদ্ধ করা আর কি। টু কনফাইন, কাউকে আবদ্ধ করা। ইন অর এস ইফ ইন এ প্রিজন, প্রিজনে যে কারাগার, প্রিজন তো কারাগার। তো এটা হচ্ছে যেমন লকড, আমরা যে বলি লক করা, লকড আপ, জেলড অথবা জেল। ক্যাপটিভ আছে, ক্যাপটিভ। এনস্লেভড আমরা বলতে পারি, যেমন লিবারেটেড, ফ্রি, ফ্রি মুক্ত করা, ফ্রি মুক্ত করা। এরপরে আছে হচ্ছে ডিকেড, হচ্ছে দশক, দশক মানে 10 বছর। এখানে বলা আছে পিরিয়ড অফ 10 ইয়ার্স, এটা মনে হচ্ছে এই যে ডিসেন্নিয়াল, এটা হচ্ছে ডিকেড, দশক। এরপর হচ্ছে মাইনরিটি, সংখ্যালঘু, এ স্মল গ্রুপ উইদিন এ কমিউনিটি অর কান্ট্রি দ্যাট ইজ ডিফারেন্ট বিকজ অফ রেস। এখানে বিভিন্ন জাতি, রিলিজিয়ন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, বিভিন্ন মাইনরিটি অর্থাৎ যারা সংখ্যায় কম, আমরা এক কথায় বললে। যেমন এখানে আছে সিনোনিম লেস দেন হাফ, অর্ধেকের চেয়েও কম। আর এখানে হচ্ছে মেজরিটি, মানে অধিকাংশ, যেটা হচ্ছে রিজলভ, দৃঢ় সংকল্প। যে ফার্ম ডিটারমিনেশন, ডিটারমিনেশন আমরা কথা বলি দৃঢ় প্রতিজ্ঞা। টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য দৃঢ় যে সংকল্প, দৃঢ় সংকল্প, রিজলভ। যেমন রিজলিউশন আছে এখানে, ফার্মনেস আছে। এরপর আছে ডাউট, ডাউট আমরা এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি। এরপর আছে ইমানসিপেশন, মুক্তি, বন্ধন মুক্তি। দ্য স্টেট অর ফ্যাক্ট অফ বিন লিবারেটেড, ইমানসিপেশন মুক্তি, খুব প্রয়োজনীয় ওয়ার্ড, মনে রাখা দরকার। যেমন লিবারেশন, ইমপ্রিজনমেন্ট, এটা বিপরীত শব্দ। ইমপ্রিজনমেন্ট অর্থ হচ্ছে কারারুদ্ধ করা, কারাগারে বন্দি করে রাখা, ইমপ্রিজনমেন্ট। এরপর আমরা আছে প্রেস্টিজ, আমরা খুব পরিচিত শব্দ, আমরা বলি প্রেস্টিজ, সম্মান। যেমন রেসপেক্ট এন্ড অ্যাডমাইরেশন given to someone, কারো প্রতি যে শ্রদ্ধা বা সম্মান, এখানে অ্যাডমাইরেশন, এটা একটা প্রশংসা। টু সামওয়ান, কারো প্রতি। যেমন স্টেটাস, এটা বলে থাকি প্রেস্টিজ, স্টেটাস। আর এখানে হিউমিলিটি, অর্থাৎ হয়তো অবমাননা, কাউকে সম্মান না দেখানো। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো আমরা এভাবে যত বেশি ওয়ার্ড মনে রাখতে পারবো ইংলিশ আমাদের কাছে তত সহজ হবে। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু ওয়ার্ড মিনিং দেখব। তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, সাথে সাথে অবশ্যই প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন যাতে ঠিক থাকে এবং স্পেলিং যাতে ঠিক হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখি এখানে যে পার্ট 1 রিডিং টেস্ট, আমাদের প্রশ্ন এভাবে থাকবে। পার্ট 1 যেমন এখানে বলা হবে রিড দ্য ফলোইং টেক্সট, নিচের প্যাসেজটি পড়ো এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস এ এন্ড বি। এই প্রথম প্যাসেজ থেকে আমাদের দুটো ক্ষেত্রে আনসার করতে হবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এতে আমরা পাবো এমসিকিউ, আর বি তে থাকবে কোয়েশ্চেন, থাকবে 5টি কোয়েশ্চেন, এখানে হচ্ছে 10 নাম্বার, আর এতে হচ্ছে এমসিকিউ 5টি, 5 নাম্বার। তো এইগুলো, এই যে এ আর বি, এই দুটো যাতে আমরা নির্ভুলভাবে করতে পারি তার জন্য আমাদের এই প্যাসেজ বোঝা লাগবে। আমরা যদি প্যাসেজ ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এ এন্ড বি, এখানে আমার যে টোটাল 15 মার্কস আমরা খুব সহজেই পেয়ে যাব, এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই। আমরা নেক্সট ক্লাসে দেখব একটা প্যাসেজ কিভাবে সহজ করে বোঝানো যায়। অর্থাৎ প্রথমে তোমাদের কাজ হবে প্রথম ওয়ার্ড মিনিং গুলো একটু জেনে নেবে, ওয়ার্ড মিনিং। এছাড়া প্যাসেজ পড়তে পড়তেও আমরা অনেকগুলো ওয়ার্ড
যেগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয় সেগুলো আমরা মুখস্থ রাখতে পারবো, আমরা দুইভাবে শিখতে পারবো। সেটা আমরা প্যাসেজ প্যাসেজ পড়বো, তাহলে তোমাদের কাছে ইজি 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 হবে। তো প্যাসেজ ভালো করে পড়তে হবে যাতে এখানে ভুল না হয়। এর পরবর্তীতে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে প্যাসেজ ইউনিট 1 লেসন 2। তোমরা প্রাথমিকভাবে এগুলো একটু পড়ে নিবে। ইউনিট 1 লেসন 2 এর যে প্যাসেজ, ওয়ার্ড মিনিং, এগুলো। আর একটি প্যারাগ্রাফ থাকলো, পড়া থাকলো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তোমরা জানো সেকেন্ড পেপারও আমাদের একটা প্যারাগ্রাফ আসে, সেখানেও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটি আসে। এছাড়াও এই প্যারাগ্রাফটি যদি তুমি ভালো করে পড়ো তাহলে অন্যান্য ক্ষেত্রেও তুমি যখন লিখতে যাবে, যেমন আমরা যখন গ্যাপ ফিল আপ করি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, তখন এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত প্যারাগ্রাফ গ্যাপ ফিল আপ তখন আসে। তো ক্লাইমেট চেঞ্জ আসলে ইংলিশে যেটাই পড়ো না কেন অবশ্যই অর্থ বুঝে পড়তে হবে। তোমরা যদি এই ক্লাইমেট চেঞ্জ এই প্যারাগ্রাফটি বুঝে পড়ো তাহলে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে, এবং যদি ওয়ার্ড গুলোর অর্থ জেনে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই প্যারাগ্রাফটি বুঝতে সুবিধা হবে, সাথে সাথে শিখতেও খুব বেশি সময় লাগবে না। আর একটা যে বিষয়টা হয় যেটা হচ্ছে পরীক্ষার হলে যদি কোনো কারণে ভুলে যাও কোনো লাইন, তাহলে কিন্তু তোমার মনে আসবে, অথবা তুমি নিজে ওয়ার্ড মিনিং জানা থাকলে তুমি নিজে বানিয়ে লিখতে পারবে। তাহলে তার জন্য অবশ্যই ইংলিশের যে বিষয়টি পড়ো না কেন তোমরা অবশ্যই সেগুলো বুঝে পড়বে। না বুঝে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, অন্য যে টপিকগুলোই আছে কোনোটাই কিন্তু না বুঝে মুখস্থ করা যাবে না। তো ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটি পড়ার সময় তোমরা অবশ্যই অর্থ বুঝে পড়বে, ওয়ার্ড মিনিং গুলো বুঝে পড়বে। তাহলে এই টপিকের উপর যদি গেট ফিল আপ উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এগুলো যদি আসে তাহলে তোমরা খুব সহজে গেট ফিল আপ করতে পারবে। এই পর্যন্ত হোমওয়ার্কটা হলো। Thank you for watching and stay home, stay safe.